শুভ সকাল বন্ধুরা। আর আজকে কিন্তু ঠিক 8:30 থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো আমি কিন্তু আলু সেদ্ধ মাখছি, আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখছি। তো এই যে মেয়েকে খাইয়ে দেবো। আর এত গরম না, আলু ভাতেরটা হাত দিয়ে মাখানো যাচ্ছে না, জানো তো। তো ধরো এখন তো গরম গরম পড়ে গেছে, এখন কিন্তু গরম জিনিসে সহজে হাত দেওয়া যায় না ঠান্ডা না হলে। তো যখন একদম শীত ছিল তখন কিন্তু অত অসুবিধা হতো না। আর আজকে কিন্তু মেয়ে বায়না ধরেছে, তো খাইয়ে দিতে হবে। আর ওই যে স্কুল তো ওদের, তো ওই যে প্রেসারে কিন্তু ভাত করা হয়েছে 2 মেয়ের জন্যে। এতদিন কিন্তু বাটির মধ্যেই করা হতো, যা এখন গ্যাসের পড়েছে, ওই জন্যে প্রেসারেই করছি। আর শুধু একটাই চিন্তা, গ্যাসটা ফুরিয়ে গেলে যে আমার কী হবে সেটা বলার কথা নয়, জানো তো। কী হিসাবে বুক করব সেটাও বুঝতে পারছি না। তো ভাবছি দেখি আর কদিন গেলে বুক করেই দেবো। তো মেয়েকে খাওয়াতে বসেছি। তো শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা, দিদি, ভাই, বোন, আমার ছোট ছোট সবাই যারা রয়েছে, তোমাদের সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি। আর মেঘনা বান্টি ব্লগ। তো আমার মেয়েকে, ছোট মেয়েটাকে ধরো ডাকনাম বান্টি, আর বড় মেয়ের ডাকনাম হচ্ছে মেঘনা। তো এই জন্যই মেঘনা বান্টি দেওয়া হয়েছে। দিদির মেয়ে তো খুলে দিয়েছিল, ও মেঘনা বান্টি দিয়ে দিয়েছে। তো আমার বড় মেয়ে কিন্তু চলে এসছে, দিয়ে বললাম আয় মা তোকেও একবারে খাইয়ে দিই। তো দেখো দুজনকে খাইয়ে দিলাম আমি। আর খাওয়াতে খাওয়াতে কিন্তু তোমাদের সাথে একটু ভিডিও করে নিয়েছি। আজকে খাওয়ার থেকেই শুরু, কিন্তু ভাতের থেকেই। তো এই যে সকালে কিন্তু ঘর উঠোন মুঠোন ঝাঁট দিয়ে, মানে আমার গোপাল ঠোপাল তোলা হয়ে গেছে। তো গোপাল কিন্তু আজকে সকালে ছোট মেয়ে তুলে দিয়েছিল, আমি কিন্তু স্নান টান করে পুজো দিয়েছি তখন। আর দেখো কি অবস্থায় রয়েছি, মাথা টাথার যে অবস্থা না। তো কাজ করতে করতে না আর মানে এদিকে নিজের শরীরের যত্ন নেওয়া আর হয় না গো। তো এই যে খাওয়াচ্ছি, আর এই যে মেয়েদের সাথে মানে কি মুখ এই ভয়েসটা দেবো ভেবেছিলাম, তো দেখি বাইরের কথা এসে গেছে, ওই জন্য কিন্তু ভয়েসটা আমি দিতে পারিনি, জানো তো। আর এই সময় ধরো বাইরে একটু চিল্লামিল্লি আওয়াজ তো থাকেই। আর দেখো মেয়েদের সাথে যখন গল্প করতে মানে কথা বলতে বসি না, মানে তখন আর মানে হাসতে হাসতে আর থাকে না, জানো তো। তো মেয়েরা এই যে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। আর আজকে ধরো সোমবার, আর কালকে আবার স্কুল ছুটি আছে, জানো তো। মঙ্গলবারে কিসের জন্য ছুটি আছে। আর দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি বাইরে বের করে ধুয়ে দিয়েছি, কেন ওই পেঁয়াজগুলো থাকলে নষ্ট হয়ে যাচ্ছে। তো রাতে ঘরে ধুচ্ছি, সকালবেলায় যে বের করে দিয়েছি। এখানে হাওয়া বাতাস লাগছে, হালকা রোদের চিকাশো আছে, ঘরে আসছে। আর এই যে আমার সোনা মা দুটো এখন স্কুলে যাচ্ছে। তো আজকে একটু তাড়াতাড়ি গেল, আর মাঝে মাঝে কিন্তু এখন দেরি হয়ে যাচ্ছে, যখন ওর মানে দুটো প্রাইভেটে পড়ে, তো যে সামনে স্যার কাছে গেলে দেরি হয়। আর যে একজনকে দাদা বলে, ওর কাছে গেলে একটু দেরি হয়ে যায় আসতে। তো পুজোর বাসন কুসন মাজা হয়ে গেছে, তো ওগুলো দেখানো হয়েছিল, তাই দেখালাম। আর এদিকে কিন্তু সজনে ডাঁটা আনা হয়েছে। আর দেখো আমি কিন্তু আজ সকালে তো একবার মুছেছি গ্যাসের ওভেন, আবার এই যে ভাত করা হলো তো একটু মুছে নিচ্ছি। তারপরে ধরো ঘর দোর মুছে স্নান করতে হবে, আর কাচা ধোয়া করার দরকার, জানো তো। তো ওই যে মেয়েদের পরা জামাগুলোই কিন্তু কাচবো। আর এদিকে দেখো আমি এই যে ভাত উপরে দিচ্ছি, কি করব বলো, গ্যাসেই করে নিলাম ভাতটার 2 দিন ধরে, আবার কিন্তু সেই গ্যাসেই করতে হচ্ছে। আর এই দেখো আজকে কিন্তু দেখছো বেশি করে তরকারি করছি, কি করব। আর এই দেখো আলু, বেগুন, সজনে ডাঁটা, বেগুনটাও বেশি করে দিয়ে দিয়েছি, আলু, বেগুন, বড়ি টড়ি দিয়ে সজনে ডাঁটা। তো সর্ষেটা কিন্তু হওয়ার আগে দেবো। আর আমি কিন্তু লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি।
তো এই যে এখন কিন্তু 4টে বাজে, ছোটো মেয়েকে আনতে গেছিলাম, তো ওকে রাস্তাটা পার করে নিয়ে আসতে হয়। তো ওখানে গেলাম, গিয়ে 2-3টে দিদিভাইয়ের ভিডিও দেখতে দেখতে তারপরে দেখি মেয়ে আসলো, তো মেয়েকে এনে আসলাম এই যে। আর এদিকে মেয়েকে ভাত মাখিয়ে দিলাম, বললাম মা তুই খা, আমি এখন আর খাইয়ে দিতে পারবো না। আর এদিকে দেখো কটা পাতা ভিজালাম, মানে পাতা ভিজিয়ে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। আর আজকে আমার সারা দিন চোখে ঘুম ছিল, মানে কিচ্ছু মানে বলার নেই, জানো তো এত ঘুম, একটু শুতে পারিনি, মানে শুয়েছিলাম দেরি করে, মানে তাকাতে পারছি না, জানো তো এতটা চোখে ঘুম ছিল। কালকে তো ধরো মানে সারা রাত ধরো কারেন্ট এসেছিলো, কিন্তু ওই যে ঝড় বৃষ্টি হয়েছিল। এরা প্রথমে পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। একটি পাথর দিয়ে অন্য পাথরে আঘাত করে পাথরের অস্ত্র তৈরি করত। একটি পাথর দিয়ে অন্য পাথরে আঘাত করে পাথরের অস্ত্র তৈরি করত। একটি পাথর দিয়ে অন্য হোমো হাবিলিস লক্ষণ, এরা ছিল আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে। এরা ফলমূলের পাশাপাশি কাঁচা মাংস খেত। এরা সোজা হয়ে দাঁড়াতে পারত। এরা সোজা হয়ে দাঁড়াতে পারত। এরাই প্রথম অস্ত্র ব্যবহার শিখেছিল। এরা একটি পাথরের সাথে অন্য পাথরে আঘাত করে অস্ত্র বানাতো। এর প্রদান করত হোমো ইরেক্টাস। আর এদিকে দেখো সেই যে মেয়ে জেরক্স করে নিয়ে আসলো, তো ওই যে ছোটো মেয়ের 6টা করার কথা ছিল, 5টা, আর বড় মেয়ের 3টে। 5টা পেজ করে এই দিয়েছে। যে আসলো মেয়ে এখন, আমাদের প্রথম বলেছিল 6টা পেজ হবে। 5টা করে দিয়েছে 10 টাকা, আর তো 3টে আমার নাম লিখে দিয়েছে। 3টের দাম কত হয়? তোর নাম লিখে দিয়েছে অঙ্কিতা, কই? আমারটাও লিখে দিতে পারতো। এই যে অঙ্কিতা সাহা, অঙ্কিতা সাহা, তুই আর বললি তোর তোকে চাঁদনি সাহা রাখি। শুধু নাম কি বল? এ দেখো ওর নাম কিন্তু বান্টি, আর ভালো নাম হচ্ছে চাঁদনি। আর এই যে অঙ্কিতা, ডাক নাম হচ্ছে মেঘনা। তো ঠান্ডাটা এখনো ছাড়িনি গো মেয়ের। দেখি সব পড়ে দিয়েছে নাকি বলে, না হলে পাঠাতে হবে যেগুলো করে দিয়েছে। আর এদিকে দেখো পেঁয়াজগুলো কিন্তু গামলার মধ্যেই থিয়ে দিচ্ছি। আর এই দেখো দড়িটা কিন্তু সরিয়ে ফেলতে হবে, জানো তো, দড়িটা থাকলে না রাত বিরাত করে ভয়, মানে হট করে যদি চোখটা পড়ে না একটু ভয় লেগে যাবে। তোর না পরীক্ষা, আবার এই আঁকাটা দেখি নিচে নাম দেখা, নিচে তো নিচে, আচ্ছা নিচে কালকে প্রাইভেটে করেছি, প্রাইভেটে নিচে ধুও না, পাতা ভেজা। দেখো মেয়ে কালকে এটা এঁকেছে, আগের পেজেও করেছিলাম কিন্তু চওড়া করে করেছিলাম বলে দিদি বললো আবার বল। এটা কবে করেছি সেই ফলের? এটা অনেকদিন আগে। এটা যা পড়ো, এখন পরীক্ষা, এখন ভালো করে পড়াশোনা করো, পরে আঁকার ইয়েতে মন দিবা। দেখেছো এখান থেকে করাও যায় না ভালো করে ভিডিও। এদিকে কিন্তু পাতা কাটতে বসেছি গো আমি। তো বাবু বদমাইশি করিস কেন গো? এই বাবু চুপ কর, আমার দুটো বাবুই বদমাইশ, জানো তো, দুষ্টু দুষ্টু। আর এদিকে দেখো পাতা কাটতে বসেছি। আর এদিকে দেখো এদিনকে একটা মধু আনা হয়েছে, তো এই যে মেয়েরা মধু খাওয়ার জন্য ব্যস্ত, ছোটোবেলায় অনেক মধু খেয়েছে, এখন খায় না। তো এই যে 100 গ্রামের একটা ডাবরের মধু নিয়ে আসা হয়েছে, এই যে মেয়ে খাচ্ছে, তো ওরা কিন্তু দুজনেই ভালো খায়। আর এদিকে আমি পাতা কাটছি। তো আমার ইউটিউব পরিবারে সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, সত্যিই খুব ভালো লাগে গো। তোমরা যে সত্যি আমার মানে ভিডিও দেখতে ভালোবাসো, তার জন্য তো অনেক ভালো লাগে। আর অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করে দিও, আর একটা লাইক করে দিও। তো সবাই বলো যে ভিডিওটা একটু বড় করার জন্য, অবশ্যই একটু বড় করব। তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আজকের ভিডিওটা অনেক মানে ভেবেছি হয়নি করতে করতে কিন্তু দেখি কি এত বড় হয়ে গেছে, মানে বলার নেই, জানো তো। ভিডিও প্রচুর বড় হয়ে গেছিলো, যখন এডিট করতে বসে দেখি তো অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি, কি করব। আর এদিকে পাতা কাটছি, আর মেয়েরা ওই যে কথা বলছে, ওদের সাথে আবার একটু মাঝে মাঝে কথাও বলছি। তো দেখো চুলটা ছেড়ে দিয়েছি,
এখানে চুলটা বানবো এখন, ওই জন্য চুলটা ছেড়ে দিয়েছি। মেয়ে ওই যে ছোটোটা কিন্তু চুল বাঁধতে খুব ভালোবাসে, মাঝে মাঝে বলে কি ওমা বেনুনি করে দেবো, বেনুনি করে দেবো। তো আমি কিন্তু বেনুনিটা খুব কমই করি, আগে করতাম গো, আগে বেশি বেনুনি করে যেখানে সেখানে যেতাম বেনুনি করেই চলে যেতাম। তো তখন কিন্তু চুল আর একটু বড় ছিল। আর এদিকে দেখো পাতা কটা কাটা হয়ে গেছে, আর এদিকে মানে মেঘ ডাকছে জানো তো, আর হাওয়াও দিচ্ছিল। তো আমি এই যে মানে সাইকেল মাইকেল তোলার পরে কিন্তু ভালোই হাওয়া দিচ্ছিল, মানে আকাশের ভাবটা ভালো দেখলাম না, মেঘ ডাকছে মাঝে মাঝে, ওই জন্যে কিন্তু আমি এই যে সাইকেলটা তুলে থুয়ে দিলাম। আর কটা পাতাও কিন্তু তুলে থুয়ে দেবো, কেন ওই যে ঝড় বৃষ্টি মিষ্টি আসলে, তারপর 2 দিন ধরে গ্যাসে রান্না হচ্ছে, তো ভিজে গেলে তখন কিন্তু খুবই অসুবিধা হয়। তো এই যে 2-1টি পাতা তুলে এই যে চেয়ারের পাড়েই থুয়ে দিলাম। আর এদিকে এই যে পর্দাটা দিয়ে দিই। তো এই যে পাতাগুলো এখন মানে জলটা ছাড়িয়ে থুয়ে দেবো। তো পাতাগুলো দেখো মানে একটু ছাড়িয়ে একটু জল মাখিয়ে থুয়ে দিলাম। তো এই যে এখন কিন্তু খাওয়া দাওয়াটা আগে সেরে নেব, তারপরে কিন্তু ধরো যে আকাশের ভাবটা ভালো না, তার মধ্যে মেঘ ডাকছে, আর ঝড় ঠড় আসলে তো খুবই অসুবিধা হয়। মানে কাজের আর শেষ নেই জানো তো। আর জানো তো আজকে আমার সারাদিন কি পাচ্ছিল মানে বলার কথা নেই, কি জানি। আর তোমাদেরকে একটা কথা বলি জানো তো, আজকে আমার জানো তো কি লুচি খেতে ইচ্ছে করছে, মানে সে বলার কথা নেই, খুব লুচি খেতে ইচ্ছে করছিল গো। মানে এত যে বাঁধাকপিতে লুচি খাওয়ার জন্য আমার এতটা মন লাগছিল না, সে আর কি করে বলবো। তো শুভরাত্রি বন্ধুরা, আবার আগামীকাল দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, পাশে থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি। প্লিজ, আমার দিদি এখন আঁকছে। কি আঁকছিস দিদি? তোকে এটা আমার, এটা তুই, এটা তুই, এটা আমি। এটা আমাদের এঁকেছে। আমি কোথায়? এটা তুই আর এটা আমার। আমরা তিনজনে, আর বাবা না না আমি নি। ওরে বাবা রে, আমার সোনা রে। দি এখন রং করছে। আচ্ছা দুটোতে যে কি রং করে না সারা। ওই দেখো দেখো, এরা দেখেছো দেখেছো, তাহলে দেখো আমি কাজ করছি। লাগবে লাগুন, মানে ঠাকুর আছে বাবা, এদিকে ঠাকুর আছে সোনা। আবার কি নিচ্ছিস? দেখেছো দেখেছো, এই বাবু লেগে যাবে, বাবু লেগে যাবে কিন্তু। বড় বাবু ছোট বাবু দুজনকে বলে এবার কিন্তু তারা মুখলে বলে দেবো তারা।